সেই সন্তান প্রত্যেকদিন ফজরে নামাজ পড়ে আমায় আম্মি জান বলে ডাকে, কিন্তু কিন্তু একদিন কেন এখনো পর্যন্ত আমার কাছে আসলো না, আমায় আম্মি জান বলে ডাকলো না। একটিবার আমি গিয়ে দেখি, একদিন একই বাবা, একদিন আজ এইভাবে ধুলোয় কেন ঘুমিয়ে আছি বাবা? সোনার খাট পালঙ্ক ছেড়ে এই ধুলোতে কেন শুয়ে বাবা? মা জননী, আজকে যে আমি বড় স্বপ্ন দেখেছি মা, তাই আমি সোনার খাট পালঙ্ক ছেড়ে একদিন আজ মাটিতে বসে আছি। এই পৃথিবীতে মাটি ছাড়া খাটি আর কিছু নেই। একদিন হ্যাঁ মা। এতে কি বলছিস বাবা? আম্মি জান, একদিন আজকে বড় স্বপ্ন দেখেছি মা। স্বপ্ন? হ্যাঁ মা। কি স্বপ্ন দেখেছিস বাবা? এই কথা বলা যায় না তোমাকে মা। কেন বাবা, কেন? যে তুই কি এমন স্বপ্ন দেখেছিস তোর আম্মি জানকে বলতে পারবি না? ওরে কি স্বপ্ন দেখলাম গো মা জান, একদিন ওই আমি আজকে নিশিতে। ওরে কি স্বপ্ন দেখলাম গো মা জান আজকের নিশিতে। ওরে কি স্বপ্ন দেখলাম গো মা জান আজকের নিশিতে। কি বলছিস বাবা? তুই স্বপ্ন দেখেছিস, সেই স্বপ্নের কথা আম্মি জানকে বলতে পারবি না? আমি দেখেছি এমন স্বপ্ন দেখেছি, আমি দেখেছি এমন স্বপ্ন দেখেছি। ও যাবো জাহিরিতে আজকের নিশিতে। কি স্বপ্ন দেখলাম গো মা জান আজকের নিশিতে। আমাকে যেন কে বলছে তোর একদিন আজ তুই সোনার খাট পালনে ঘুমিয়ে আছিস, তোর মায়ের কাছ থেকে বিদায় নিয়ে ফকিরের পোশাক করে মায়ের কাছ থেকে ওই চামড়টা আর ঝোলাটা নিয়ে তুই জাহিরিতে চলে যা। ওরে বাবা, একদিন হ্যাঁ মা জননী, যে সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, কেমন করে সেই সন্তানকে 12টি বছরের জন্য আমি জাহিরি করতে দিতে পারবো বাবা? আমি যে পারবো না বাবা। আমি যা হ্যাঁ বাবা। পারবো না বললে তো নয় মা, কারণ আজ আমি তোমার বুকে, আজ তোমার কোলে, আজ কত আনন্দতে রয়েছি মা। কিন্তু এমন একটি দিন আসবে যেদিন আল্লাহ হুকুম করবে জিবরাইল আজরাইলকে দিয়ে, যেদিন আমার এই বুকের মধ্যে থেকে একদিন আমার হৃদপিণ্ডটা ছিঁড়ে নিয়ে যাবে, সেদিন তুমি রাখতে পারবে না। তুই ও কথা বলিস না বাবা, তুই যে আমার একমাত্র সন্তান। আমি সব বুঝতে পারছি মা। এই পৃথিবীতে গাড়ি বাড়ি টাকা পয়সা ধন সম্পদ আত্মীয় স্বজন মা বাপ কেউ যাবে না, কেউ সঙ্গে যাবে না। তুই তো জানিস না বাবা, তুই আমার কত সাধনার ফল। তাই তো তোকে আমি যে 12টি বছরের জন্য জাহির করতে পারবো না বাবা। ও তুমি জানো না রে, একদিন তুমি আমার জীবনে সাধনা। আমি জান ও তুমি জানো না, ও তুমি জানো না রে, একদিন তুমি আমার জীবনে
জীবনে সাধনা আমি যাই। আমি সব বুঝতে পারছি বাবা। কোন সন্তানকে কোন মা তার চায় না তাকে ফকির বেশি সাজিয়ে দিতে, আর কোন মা চায় না যে আমার সন্তান এই পৃথিবী থেকে হারিয়ে যায়। আমার মুখ খালি হয়ে যায়, কোন মা চায় না আমি যে ভিখারি বেশে কেমন করে সাজিয়ে দেব মাগো। আজ যদি তুমি আমাকে ভিক্ষার ঝুড়ি না দাও, আল্লাহর কাছে বড় গুনাহগার হয়ে যাব মা। আমি এই থেকে তোমার কথা ভাবছি, মায়ের কথা না শুনলে বড় পাপ হয়ে যাবে, আল্লাহর কথা না শুনলে আমি জাহান্নামী হয়ে যাব। বেশ বেশ বাবা, আজ যখন তুই কোনো কথা শুনবি না বাবা, তোর আম্মি জানিকে ছেড়ে 12টি বছরের জন্য তুই জাহিরি করতে চলে যাবি বাবা। বেশ, আমি তোর কাঁধে ভিক্ষার ঝোলে তুলে দেব বাবা, আমি তুলে দেব। এই নে বাবা, আমি তোর আম্মি জানি, আমি তোর হাতে তুলে দিলাম এই ভিক্ষার ঝুলি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি জান, আরেকটি আমি কথা বলতে চাই মা। বল বাবা। তুমি আমায় খুব কষ্ট করে বিদায় দিচ্ছ তাই না মা? সত্য বাবা। তুমি আমাকে আরেকটা জিনিস দেবে মা? কি বাবা? আমাকে এক মুষ্টি ভিক্ষা দেবে। ওরে বাবা, আমি বুঝতে পেরেছি মা, বাইরের ফকির এসে যেমন ভিক্ষা চাই সেটা তুমি বলতে চাইছো মা। সত্য বাবা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কে আছো মা জননী, আমায় এক মুষ্টি ভিক্ষা দেবে, আমায় এক মুষ্টি ভিক্ষা দেবে। আমি তোমার ঝুলিতে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম।
আর একটি কথা বলবো বাবা। বলো মা জননী। তুই তো তোর আম্মি জানকে ছেড়ে 12টি বছরের জন্য জাহির করতে চলে যাবি বাবা। হ্যাঁ মা চলে যাবো। কিন্তু তোর আম্মি জানের কাছে একটু পরীক্ষা দিবি বাবা। তুই যদি তো আম্মি জানের কাছে পরীক্ষায় পাশ করতে পারিস তবে এই জানবো আজ আমার দয়াল একটি সেই 12টি বছরের জন্য জাহির করতে পারবে। আব্বে যান। হ্যাঁ বাবা, গ্রামে গঞ্জে পথে প্রান্তে নগরে নগরে তুই যদি হাত পেতে ভিক্ষা চাইতে পারিস তবে আমি ভাববো আব্বে যান। আমার সন্তান। আজ তুমি যা বলবে আমি তাই করবো মা। তুমি যদি বলো একদিন আমার চোখের সামনে ওই তুই দু চোখের আগুনে ঝাঁপ দিয়ে মরে যাই মা। বেশ মা, মা আমায় পরীক্ষা করতে চাই। আমি কেমন ভাবে মানুষের কাছে যাব, কিভাবে ডাকবো, কিভাবে এই কালেমায় শেখাবো মানুষকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ। বেশ মা জননী, আমি তাই করব। ওগো মায়েরা, ভাইরা, বোনেরা, আপনারা সবই দেখছেন, তাই আপনাদের কাছে আমি যাব ভিক্ষার জন্য। আপনারা যে যেমন পারবেন একটু দেওয়ার চেষ্টা করবেন। ভিক্ষা দে ও নগরবাসী, ভিক্ষা দেনা মহারে, ভিক্ষার জন্য তারে আসি, ভিক্ষা দেনা নগরবাসী, ভিক্ষা দেনা মারে, দয়া করে ভিক্ষা তোমরা আমার মায়ের মতো দয়া করো আমার তোমরা আমার মায়ের মতো দয়া করে আমার মতো
সংসার হায় গো আল্লাহ দয়াল বাড়ি দয়া করে কি করিব আয় যাবো তাই ভালো মা জননী একদিন আমাকে মায়েরা বোনেরা আমাকে অনেক ভিক্ষা দিয়েছে মা, তাই আমি এই ভিক্ষের পয়সাটা আমি কি করবো মা? এই ভিক্ষার পয়সা, এই ভিক্ষার পয়সা কি করবে জানো বাবা? আমার থেকে কাঙাল গরিব যারা হ্যাঁ বাবা। তাদেরকে আমি এই পয়সাটা দিয়ে দেবো মা। দিয়ে দেবে বাবা। হ্যাঁ মা, আর যাওয়ার সময় আমার বন্ধুকে সঙ্গে করে আমি নিয়ে তোমার যাবো। বন্ধু চিন্তা ছকু, তাকে তুমি সঙ্গে করে নিয়ে বেশ যাবে মা বাবা। জননী, তাই হবে। ওরে দয়াল আমার উপায় বলো না, ওরে জনম দুঃখী কপাল পোড়া গো।